হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বেশ কিছু দেশি পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজ আমরা তুলে নেব। তো এইটা আমার একটা পার্মানেন্ট সিমেন্টের বেড, তার এক সাইডে কিছু পেঁয়াজের গাছ বসিয়েছিলাম আর এক সাইডে ছিল বরবটি গাছ। প্রচুর বরবটি হারভেস্ট করেছি। তারপর এখানে করলা গাছ বসিয়েছিলাম আর কাঁকরোলের শেকড় আগে থেকেই বসানো ছিল। তো এই মুহূর্তে ছোট ছোট কয়েকটা বরবটি গাছ রয়েছে, উচ্ছে, এবং কাঁকরোল গাছটা মাচার মধ্যে উঠে গেছে, একটা দুটো উচ্ছে বা করলা ধরাও শুরু হয়ে গেছে। তো প্রথমে কিছু আগাছাগুলো পরিষ্কার করে দিই। এই দেখুন কত পরিমাণে আগাছা হয়ে গেছিলো। এই জায়গাটা সহজে যাওয়া যায় না, কেননা এটা আমার ফল গাছের একদম পেছন সাইডে। তাই অ্যাপেল কুল গাছ যে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে সেই গ্রো ব্যাগের মধ্যে উঠে আমি তুলছি। এই দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে। এইগুলোকে দেশি পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজ বলে। এগুলো অল্প পেঁয়াজেই কিন্তু খুব সুন্দর রান্নার টেস্ট হয়, আর এগুলো এমনি খেতেও খুব ভালো। তো সেই প্রতি বছরই আমি এইরকমভাবে দেশি পেঁয়াজ কয়েকটা করে বসিয়ে দিই, আর একটা পেঁয়াজ বসিয়ে সেখান থেকে এক গুচ্ছ করে পেঁয়াজ কিন্তু আমরা পেতে পারি। তো চলুন, কতগুলো পেঁয়াজ হচ্ছে সবগুলো প্রথমে তুলে নিই, তারপরে দেখাবো। আর বেডটা যেহেতু কিছু করলা গাছ, কাঁকরোল গাছ, বরবটি সব রকম গাছ রয়েছে, এই সাইডে পেঁয়াজগুলো তুলে নিয়ে জায়গাটা ফাঁকা হলে এখানে আরও কিছু গরমের বীজ বসিয়ে দেব। কয়েকটা শশার চারাও রেডি হয়েছে, তো সেই শশা চারাগুলোও বসিয়ে দিতে পারি। তো চলুন কি বসাই, তারপর পরপর দেখা যাবে। আর শশা তো আমার প্রচুর পরিমাণে হচ্ছে, রোজ একটা দুটো করে হারভেস্ট করছি। তো দেখুন কতগুলো পেঁয়াজ কিন্তু এখান থেকে তুলে নিলাম। কি সুন্দর ছোট্ট ছোট্ট মুড়ি পেঁয়াজ, এই দেখুন। তো আরও একটা বেডের মধ্যে বেশ কিছু পেঁয়াজ রয়েছে, এবার চলুন সেখানে তুলে নেব। এই পেঁয়াজ ড্রাগন গাছ পুরো এই বেডের ওপরে চেপে আছে। তো এখানে ভীষণভাবে গায়ে হাতে কাঁটা লাগে, অন্য কোনো কিছু গাছ বসাতে পারি না। তো সেই জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম, যাতে আর কোনো পরিচর্যার জন্য এখানে হাত না নিয়ে যেতে হয়। এই দেখুন এখানেও কত সুন্দর পেঁয়াজ বেরোচ্ছে। আর এই পেঁয়াজ গাছের সাথেই একটা কুমড়ো গাছ ছিল, সেখান থেকে কত বড় সাইজের একটা কুমড়ো হারভেস্ট করেছি, সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো ছোট্ট ছোট জায়গার মধ্যে আপনারা মিশ্রভাবে বিভিন্ন রকম চাষ করুন, কোনো অসুবিধা নেই, ঠিক ভালোই হবে। পেঁয়াজ মাটির তলায় সে সুন্দরভাবে গ্রো হচ্ছে, আর কুমড়ো মাটির উপরে উঠে গাছটা ফল দিচ্ছে। তো এইভাবে ছোট ছোট জায়গার মধ্যে আমাদের বিভিন্ন রকম বা অনেক রকম সবজি করার স্বাদ কিন্তু সহজেই পূর্ণ হয়ে যেতে পারে। তো চলুন পেঁয়াজগুলোকে তুলে নিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে পেঁয়াজ আছে। আর ড্রাগন গাছের ডালগুলো এমন চেপে আছে যে সেখান থেকে মানে তোলা খুব মুশকিল, তাই গ্লাভস পরে যদিও করছি তাও হাতে কাঁটা লাগার ভয় থাকে। তো এই যে বেডটা এখানে ফাঁকা হচ্ছে, তো এখানেও কয়েকটা হয় লঙ্কা নয় শশা গাছ বসিয়ে দেবো, কেননা লঙ্কা চারাও রেডি আছে, শশা চারাও রেডি আছে। এগুলো তো বসিয়ে দেবো, নেটের মধ্যে উঠে যাবে। এই দেখুন কত সুন্দর, কত পরিমাণে পেঁয়াজ পাচ্ছি। তো আরও দুটো প্লাস্টিক গামলার মধ্যে বড় সাইজে যে পেঁয়াজগুলো হয়, বড় পেঁয়াজ, সেগুলো বসিয়েছি। সেগুলো অন্য আর একদিন তুলে নেব, আজকে এই দেশি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলো তুলতে গিয়ে দেখছি তোলার টাইম পেরিয়ে গেলে দেখবেন ওর সাইড থেকে আবারও নতুন করে ছোট্ট ছোট্ট চারা বেরোতে শুরু করে। সেগুলো যেগুলো উঠে আসছে সেই চারাগুলোকে আবারও মাটির মধ্যে বসিয়ে দেব। সেখান থেকে কিন্তু এরপরে আবারও আমরা ভালো মতোই পেঁয়াজ পেয়ে যাব। তো প্রথমে সমস্ত কিছুই তুলে নিচ্ছি, দেখা যাচ্ছে না কাটার জন্য। সব তুলে নিয়ে বেছে যেগুলো ছোট ছোট আবার কচি চারা থাকবে সেগুলো বসিয়ে দেবো। আর কয়েকটা কিন্তু ফুলও হয়েছে, ফুলে বীজ হয়েছে, দেখা যাক সেই বীজগুলো শুকনো করে রেখে দেবো, পরে সেই বীজগুলো ছড়িয়ে পেঁয়াজের চারা রেডি করে আবারও পেঁয়াজ গাছ বসাবো। তো সমস্তটা এখান থেকে বের করে নিয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি হয়েছিল, মাটিটা খুব ভেজা, তাই খুব সহজেই কিন্তু পেঁয়াজগুলো চলে আসছে, উঠে আসছে, খুব একটা পরিশ্রম করা দরকার হচ্ছে না। আর পেঁয়াজের তো শেকড় এমনিতেই খুব অল্প হয়, সেই জন্য হাতে এমনিই চলে আসে, উঠে আসে। তো চলুন ঝুড়িটা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন প্রায় এক ঝুড়ি পেঁয়াজ অলরেডি এই দুটো বেড থেকেই পেয়ে গেলাম। দুটো বেডের পুরোটা কিন্তু ছিল না, অর্ধেক অর্ধেক অংশে পেঁয়াজ ছিল। তো আর একটা যে বড় প্লাস্টিক গ্রো ব্যাগ আছে আমার, দেখুন সেই প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে এই মুহূর্তে রয়েছে শশা গাছ।
এই কদিন আগেই দেখিয়েছি দুটো একসাথে লাউ হারভেস্ট করলাম, তার আগেও একটা একটা করে দুবার হারভেস্ট করেছি। সেই লাউ গাছটা এখনও মারা যায়নি, সেটা তো রয়েছে। তারপরে দেখুন এই সাইডে পেঁয়াজগুলো ছিল, কত সুন্দর পেঁয়াজগুলো একদম রেডি হয়ে গেছে। আর এই বেডটা আমার মাটি ছাড়াই রয়েছে, শুকনো পাতা, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এবং অল্প কোকোপিট, গোবর সার সব কিছু মিলেমিশে বেডটা রেডি। এই বেডটা থেকে মোটামুটি অনেকবারই অনেক আমি সবজি পেয়েছি। মাটিগুলো আরেকটু জাস্ট হালকা করে খুশিয়ে দিচ্ছি। এখানে এই যে নরম নরম আবার কচি পেঁয়াজের চারাগুলো বেরোবে, সেগুলোকে আবারও বসিয়ে দেবো বা আরও সবজি বসাবো। এখানে তো কালকে 3-4টা বেশ বড় সাইজের নোটে শাক ছিল, সেগুলোও তুলে নিয়েছি ডাঁটা খাওয়ার জন্য। আরও কয়েকটা নোটে গাছ দেখতে পাচ্ছেন রয়েছে, তো এগুলোও ডাঁটা তরকারি খাওয়ার জন্য পরপর তুলে নেব। আবারও নতুন করে এগুলোতে সব বিভিন্ন রকম শাক সবজি বসিয়ে দেব। তো দেখুন পুরো ঝুড়ি একদম ভর্তি হয়ে গেছে, কত পরিমাণে পেঁয়াজ কিন্তু আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর এই বেডের দু সাইডে রয়েছে একটা চাল কুমড়োর গাছ, শশা গাছ, সব কিছু এই ছোট্ট বেডের মধ্যে কিন্তু রয়েছে। কিছু গাজর গাছ রয়েছে, আর প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট টমেটোর চারা বেরিয়েছে। চারাগুলোকে সব তুলে ফেলে দেব, কেননা এই গরমে আর এই গাছগুলো থেকে নতুন করে ফুল ফল আসবে না। আর প্রচুর চারা বেরিয়েছে, এত চারা বসানোর মতো আমার জায়গা নেই, তাই এগুলোকে তুলে এই বেডের মধ্যেই রেখে দেবো। এগুলো এখানে থেকে কম্পোস্ট হয়ে যাবে, শুকনো হয়ে গেলে আমার মাটিতে কার্বনের সোর্স হিসাবেও কাজে লাগবে। আর এক সাইডে শশা রয়েছে, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, একদম ছোট্ট ছোট্ট গাছ, তাই ছোট্ট শশা। আর যেগুলো মাচাতে উঠেছে গামলার মধ্যে, সেগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। তো সব পেঁয়াজগুলো তুলে নিয়ে তারপর দেখাচ্ছি কতটা পরিমাণে পেঁয়াজ পেলাম। তারপর একদম সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখুন বেডের 4 সাইড থেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আরও বেশ অনেকটাই পেঁয়াজ রয়েছে, যেগুলো গাছগুলো আবার নতুন করে চারা বেরিয়েছে, সেগুলো তুলছি না। আর বিভিন্ন জায়গায় যেগুলো থেকে পেঁয়াজ তুলেছি, তার যেগুলো ছোট ছোট চারাগুলো, সেগুলো এখানেই আবার বসিয়ে দেব। তো চলুন কতটা হয়েছে এবারে দেখাচ্ছি। দেখুন পুরো ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে, এক ঝুড়ি পেঁয়াজ আমি তুলে নিয়েছি। দু সাইডে দুটো বেডের হাফ বেড থেকে, আর এইখানে যে বড় প্লাস্টিকের গ্রো ব্যাগটা রয়েছে সেখান থেকে দেখুন কতটা পরিমাণে পেঁয়াজ তুলেছি। পেঁয়াজগুলোকে তুলে পরিষ্কার করে নিয়েছি, আর কিছুটা পাতা কেটে ফেলে দিয়েছি, আর ছোটো চারাগুলো অনেক ছিল, সেগুলো আবারও নতুন করে বসিয়ে